আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। আরজিকর কাণ্ডে বর্ধমানে প্রতিবাদ অব্যাহত। আরজিকর কাণ্ড নিয়ে শুক্রবারও বর্ধমানে প্রতিবাদ মিছিল অব্যাহত থাকলো। বর্ধমানের কার্জন গেটের সামনে প্রতিবাদ মিছিল করে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি, বর্ধমানের দুটি ইংরেজি স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বর্ধমান কার্জন গেটের সামনে বর্ধমান শিল্পী ঐক্য মঞ্চের পক্ষ থেকে গান, কবিতা, পথনাটিকা এবং ক্যানভাসে ছবি আঁকার মধ্যে দিয়ে তারা প্রতিবাদ জানান। চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে, চিরদিন টানবে পিছে, চিরদিন রাখবে নিচে। এত রে তোমার, এত বলে নাই রে তোমার, সবে না সেইটা বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। আর সেই দায়িত্ববোধে আজকে শিল্পীরা আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা জাস্টিসের জন্য, পৃথিবীর সমস্ত দর্শকদের শাস্তির জন্য এবং জাস্টিসের জন্য। সেটাই তো আমাদের সকলের দাবি, যে আমাদের বিচার ব্যবস্থা এতদিন ধরে কেন, আজকে যদি কারোর ওপর কোনো অন্যায় হয় সে কোথায় যাবে, কোথায় বিচার চাইবে? কারণ হচ্ছে বিচার ব্যবস্থা যদি এরকম হয় তাহলে সেই বিচার ব্যবস্থা আমরা কোথায় জাস্টিস পাবো? হ্যাঁ, কারণ বিচার ব্যবস্থা যত দীর্ঘ হয় তত প্রমাণ লোপাট হয়ে যায়। বিচার ব্যবস্থা যত দীর্ঘ হয় মানুষ আশাহত হয়ে যায়। এখনো অনেক ভেঙে পড়ছে, কিন্তু আমরা জানি না কি, আমরা কিন্তু কোনোভাবেই ভেঙে পড়িনি। আমরা কিন্তু এই লড়াইটা চালিয়ে যাচ্ছি, ভবিষ্যতে চালিয়ে যাবো। সুস্থ সমাজ, সুন্দর সমাজের জন্য আমাদের এই লড়াই চলবে। আমার নাম উদয় শঙ্কর সেনগুপ্ত, আমি একজন নৃত্যশিল্পী। এটা বর্ধমানের সমস্ত শিল্পী দলের পক্ষ থেকে করা হচ্ছে, সমস্ত শিল্পী দল। এখানে কোনো আলাদা ভাগ নেই। শিল্পী, বাচিক শিল্পী, চিত্রকর, ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে যারা চিত্রকর আছেন তারা ওখানে ক্যানভাসে নিজের প্রতিবাদের ভাষা ফুটিয়ে তুলছেন। এই প্রতিবাদটা কোনো ব্যক্তি বিশেষের নয়, কোনো জাতি বিশেষের নয়, এই প্রতিবাদটা আমাদের সকলের। তাই আমরা সবাই মিলে রাস্তায় নেমেছি প্রতিবাদ করার জন্য। ঘটনাটা হচ্ছে যে আরজিকর গোটা ভারতবর্ষ কেন পৃথিবীর সমস্ত প্রান্তে এই ঘটনাটা ছড়িয়ে গেছে, নতুন করে কিছু বলার নেই। এই নিকৃষ্টতম জঘন্য কাজের বিরুদ্ধেই আমরা এই প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছি বর্ধমানের শিল্পীরা। আমরা এইভাবেই আমরা প্রতিবাদটা জানাচ্ছি। এটা সাবজেক্ট একটাই, বিষয় একটাই, জাস্টিস ফর আরজিকর। এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রশাসন এখনো পর্যন্ত আসল দোষীদের ধরতে পারেনি। আমাদের দুর্ভাগ্য এটা। পৃথিবীর বিভিন্ন প্রান্তেই শিল্পীরা অত্যাচারিত যারা সপক্ষে এবং অত্যাচারীর বিরুদ্ধে তারা রং তুলি ধরেছিলেন, যেমন পিকাসো হিটলারের বিরুদ্ধে ধরেছিলেন। এবং সে ঘটনার প্রতিবাদের বিরুদ্ধে রাজ্যব্যাপী শিক্ষিকাদের একটা প্রতিবাদ কর্মসূচি আমরা করেছি। আজকে গোটা রাজ্য জুড়ে মহিলা শিক্ষিকাদের এই প্রতিবাদ চলছে। মোমবাতি নয়, মশাল জ্বালো, এই অনাচার উপড়ে ফেলো, এই দাবিতে আমরা পথে নেমেছি। আমরা চাই যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। যতদিন না শাস্তি হচ্ছে আমাদের মহিলারা, আমাদের শিক্ষিকারা সবসময় রাস্তায় আছি, রাস্তায় থাকবো, এই আমাদের প্রতিশ্রুতি। প্রতিনিয়ত আমাদের বাংলায় যে হারে ধর্ষণ, মহিলাদের নিরাপত্তার অভাব আমরা বোধ করছি, তার একটা বিহিত না করে আমরা ছাড়বো না। আমরা রাস্তায় আছি, আমরা রাস্তায় থাকবো, এইটাই আমাদের দাবি। আমার নাম চন্দনা পাল। আমি শাস্তি, ধর্ষকদের তো শাস্তি দিতেই হবে, এটা তো বলাই হয়েছে, না হলে আমরা পথ থেকে সরছি না।
আজকে হচ্ছে বর্ধমানে যারা শিল্পীরা রয়েছে তারা সম্মিলিতভাবে আবার প্রতিবাদে নেমেছে। গতকাল নেমেছিল, আজকেও নেমেছে এবং বারংবার নামবে। যতবার এরকম ঘটনা ঘটবে তারা বারংবার প্রতিবাদে নামবে। আজকে হচ্ছে আমরা প্রতিবাদ জানাচ্ছি সেই ঘটনা যেখানে মানুষজন সুরক্ষিত নয়, মানুষজন নিজের নিরাপত্তার অভাব বোধ করছেন এবং শুধু মানুষজন পশু পাখি সবাইকার সুরক্ষার জন্য আমরা একটা ভয়মুক্ত সমাজ চাইছি, যেখানে সত্যি করে আমরা নিশ্চিতভাবে জীবনযাপন করতে পারবো। আর এছাড়াও আরজি করের যে ঘটনাটা হয়েছে সেটা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে ধর্ষণের ঘটনা ঘটছে, সমগ্র গোটা পৃথিবীর যত ধর্ষণ, সেই সব ধর্ষণের ঘটনার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং যারা দোষী তাদের শাস্তির দাবি করছি। এবং এইটা একটা সমাজের ব্যাধির মতন হয়ে গেছে। এই ব্যাধি আমাদেরকে মুক্ত করতেই হবে। সেখানে কোনো ধর্ম, রং, জাত পাত নির্বিশেষে এই কষ্ট আমাদের সবার, কারণ একটা ব্যাধি যখন শরীরে বাস করে তখন সেই ব্যাধিটাকে আমাদের শরীর থেকে বার করে দেওয়ার দায়িত্ব আমাদের। অন্যদিকে গোটা রাজ্যের সঙ্গে বর্ধমান জেলা বিজেপির পক্ষ থেকে বর্ধমান থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। কার্জন গেটে বিজেপি কর্মী নেতারা সমবেত হয়ে মিছিল করে বর্ধমান সদর থানা ঘেরাও করতে যান। বিজেপিকে আটকাতে থানার সামনে পুলিশ ব্যারিকেড করলে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড হাঁটানোর চেষ্টা করেন। রাজ্য জুড়ে দেখা যাচ্ছে যে শুধু অভয়ার কাণ্ডে ক্রমাগত রাজ্য সরকার দোষীদের আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে দোষীদের শাস্তি জানাচ্ছি, সকল দোষীদের শাস্তি জানাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের সরকার, প্রধান মাননীয় মুখ্যমন্ত্রীর সদ ইচ্ছার সম্পূর্ণ অভাব। তাই এখন সারা বাংলা তথা ভারতীয় জনতা পার্টির একটাই দাবি, একটাই আওয়াজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ। আমাদের একটাই দাবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ, সাথে সকল দোষীদের শাস্তি এবং এই দুর্নীতির সাথে যারা যারা যুক্ত আছে, এই ধর্ষণ কাণ্ডের সঙ্গে যারা যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের সম্পূর্ণরূপে সাজা চাই। এছাড়াও গত 14 দিনে অভয়া ঘটনা হওয়া থেকে আজকে 14তম দিন, 1 ডজনেরও বেশি যেভাবে ধর্ষণ করে খুন গোটা বাংলাদেশে হয়েছে, সুস্পষ্ট যে এখানে বাংলায় নারীদের নিরাপত্তা নেই। বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, কিন্তু বাংলার সেই মেয়ে বাংলার বাকি মেয়েদের চায় না। এটা দুর্ভাগ্যজনক, এটা নিন্দনীয়। কিন্তু এখন ভারতবর্ষের সর্বোচ্চ সংস্থা এটা তদন্ত করছে, পুলিশের হাতে তো নেই। ভারতবর্ষের সর্বোচ্চ সংস্থা তদন্ত করছে, কিন্তু দুর্ভাগ্য রাজ্যের প্রশাসন স্তরে স্তরে প্রত্যেক মুহূর্তে যেভাবে প্রমাণ লোপাটের একটি নিদূরণ একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এর থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। বাংলার কালিমালিপ্ত দিন হিসেবে এই অধ্যায় ইতিহাসে রচিত হয়ে গেল, যেখানে ধর্ষিতাদের তাদের যে ধর্ষণ করেছে, ধর্ষকদের এইভাবে আড়াল করার চেষ্টা খোদ সরকার চালাচ্ছে। 9 আগস্ট একজনকে রাজ্য প্রশাসন গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো সদুত্তর পায়নি রাজ্যবাসী। সদুত্তর দেখা যাচ্ছে সঞ্জয় নামক যার কথা বলছেন, সঞ্জয়কে ধনঞ্জয় বানিয়ে, চুনোপুটি বানিয়ে বাকি বড় বড় লিডারদের আড়াল করার চেষ্টা করছে। এই চেষ্টাটা ব্যর্থ করে দিয়ে সিবিআই এবং আমাদের উচ্চতর তদন্তকারী যারা সংস্থা আছে তাদের কাছে অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের সম্পূর্ণরূপে অ্যারেস্ট করতে হবে। এবং আপনারা জানেন বিগত দিনে আরজি করের যে ঘটনা, তারপরে বর্ধমানে যে নাঁদুরে একটি আদিবাসী ছাত্রীকে খুন করা হলো, এইভাবে যে পরপর খুন চলছে এবং সারা রাজ্য জুড়ে অনেকটা খবর আমরা পাচ্ছি, অনেক কিছু পাচ্ছি না। তো রাজ্যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, প্রশাসন পুরোপুরি ব্যর্থ, প্রশাসন পুরোপুরি ব্যর্থ। এই অবস্থায় আমরা দেখেছি যে দুষ্কৃতীদের, চোরেদের এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রীর সক্রিয় ভূমিকা। আমাদের একটাই দাবি যে এই দুর্নীতিগ্রস্ত সরকারের মুখ্যমন্ত্রীর, তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই পুলিশ মন্ত্রী, আর তার অধীনে থাকাকালীন আজকে আরজি করের একটা মেধাবী ছাত্রী এইভাবে মারা গেল, যার জন্য গোটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ দলমত ধর্ম নির্বিশেষে আজকে দাবিতে নেমেছে, যে বিচারের দাবিতে। আমরা বলছি যে মুখ্যমন্ত্রীর আর এক মুহূর্তে ওখানে থাকার
ক্ষমতা নাই, মুখ্যমন্ত্রীকে এক মুহূর্ত ওখানে থাকার অধিকার নাই, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পুলিশ ব্যারিকেড করে রেখেছে, পুলিশ ভয় পেয়েছে, পুলিশ ভাবছে যে বিজেপির কার্যকর্তারা থানার মধ্যে ঢুকে যাবে, এবং বিজেপির কার্যকর্তারা এত বিশৃঙ্খল নয়। পুলিশ আগে থেকে ব্যারিকেড করে রেখেছে যে না ঢুকতে পারি, কিন্তু আমরা আমাদের শান্তিপূর্ণ যে আন্দোলন, সেই আন্দোলনকে পুলিশ অশান্তি তৈরি করার চেষ্টা করছে। ব্যারিকেড আমরা ভাঙার চেষ্টা করেছি, পুলিশ আমাদের বলেছে পাশ দিয়ে আসতে। না ঠিক আছে, আরো অন্যান্য থানায় হচ্ছে, সব থানায় হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।